প্রণাম করি প্রণাম করি। একটু এদিকে খাওয়া 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 খাওয়া। হে এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ব্লগ। সো আজকের ব্লগটা কিন্তু একটু অন্যরকম হতে চলেছে, কারণ এটা আমার লাইফের একটা ভীষণ ইম্পর্টেন্ট আর ভীষণ স্পেশাল একটা ডে। তো সকালের ব্রেকফাস্টটা ডালিয়া দিয়ে স্টার্ট করেছি, আর এখন আমি রেডি হয়ে গেছি আর পরে নিয়েছিলাম একটা সুন্দর ড্রেস, যেটা আমি দুর্গাপুজোর সময় নিয়েছিলাম। আর দুর্গাপুজোর সময় একবার পরেছিলাম, দেন আবার আমি আজকে পরছি। সো এখন কিন্তু ফুল রেডি হয়ে বেরিয়ে পড়েছি। আর এইদিকে পুকি সব জিনিসপত্র গাড়িতে ওঠাচ্ছিল। বাড়ির বাইরে যখনই বেরোয় গোল্ডি এভাবে ব্যালকনিতে এসে টাটা দেয়। সো মাকে টাটা দিয়ে আর গোল্ডিকে টাটা দিয়ে আমরা রওনা দিয়ে দিয়েছি আর যাচ্ছি আমার দিদির বাড়িতে। ফার্স্ট ইন্ট্রোটা তো দেখে বুঝেই গেছো যে কি উপলক্ষে যাচ্ছি। আমার বিয়ের জন্য ফার্স্ট আইবুড়ো ভাত। তো দিদির বাড়িতে দিদি নেমন্তন্ন করেছিল, সেটা কালিয়াগঞ্জে। দিদি জামাইবাবু স্পেশালি পুকি আর আমার জন্য অর্গানাইজড করেছে আমাদের ফার্স্ট আইবুড়ো ভাত। সো আমরা তো ভীষণ হ্যাপি আর চলে গেছিলাম বিশালে একটু শপিং করার জন্য। আর এখানে এসে আমরা এই খেলনা সেকশনটাতে এসেছি। এখানে প্রচুর খেলনা আছে আমাদের গোগল শোনার জন্য। এখান থেকে আমরা সুন্দর একটা গাড়ি পছন্দ করে তারপর ওর জন্য একটা সুন্দর ড্রেসও নিয়েছিলাম। দেন আমরা রওনা দিয়েছি দিদির বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে। আর আমাদের তো মনের ভিতরে ফিলিংসটা তো দারুণ হচ্ছিল। হ্যাঁ, ফার্স্ট টাইম এরকম একটা ফিলিংস, আইবুড়ো ভাত খাচ্ছি বিয়ে উপলক্ষে। মানে এটার জন্য আমি আর পুকি দুজনেই ভীষণ এক্সাইটেড। সো দিনটা এত সুন্দর ছিল, আমরা দারুণ এনজয় করতে করতে চলে গেলাম দিদির বাড়িতে। সো এখন কিন্তু পৌঁছে গেছি দিদির বাড়িতে। আর আমাদের যেতে একটুখানি লেট হয়ে গেছিলো জন্য দিদি তো পুরো রেগে বোম হয়ে গেছিল। সো দিদি তারপরে একটু রাগ কন্ট্রোল করে আমাদেরকে বাড়ির ভেতরে ঢোকায়। আর আমরা ঢুকতে না ঢুকতেই দিদির মন গলে ডাল হয়ে গেছিলো। যাই হোক, সেটা পরের কথা। তো আমি তো দিদির ঘরে ঢুকে দিদির আয়নাতে নিজেকে একটুখানি দেখছি যে আমাকে ড্রেসটা পরে ঠিক কিরকম লাগছিল। দিদি একটু রাগ করেছিল, বাট আমি সত্যি কথা বলতে শরীরটা আমার খুব খারাপ ছিল জন্য আমি শাড়ি পরে আসতে পারিনি। জার্নিটা তো অনেকটা করতে হয়েছিল, আর গাড়িতে উঠলে জানি না আমার খুব খারাপ লাগে, মাথা ঘুরতে থাকে। তো এখন রেডি করছে আমাদের জন্য লাস্সি, যেটা আমরা এখন বসে বসে খাবো আর এনজয় করবো। দিদির বাড়িতে পৌঁছানোর সঙ্গে সঙ্গে আমার দিদি, তার শাশুড়ি সবাই মিলে একেবারে হুলুস থুলুস কাণ্ড হয়ে গেছে। উফ, দেখে যা ভালো লাগছিল এগুলো। আর এইদিকে আমার জামাইবাবু হাফ প্যান্টে গুরু আর ফুল প্যান্টে মহাগুরু। উফ, চারিদিকে সব ডিমান্ডিং পিপলস। বাট স্পেশাল ডেটা তো আমাদের, এনজয় তো আমরাই করবো। সো এদিকে আবার দেখছি ঘরের মধ্যে আমার পুকি আর এই যে ছোট্ট গোগল বাবুর সঙ্গে খেলু করছে। সো এখন বসে বসে লাস্সিটা খেয়ে নিলাম। আর এখন শুরু হবে সেই স্পেশাল পর্বটা। হ্যাঁ, এই যে এইরকম অ্যারেঞ্জমেন্ট করেছে, জাস্ট দেখে অবাক হয়ে গেছি। মানে ভাবতে পারিনি, এক্সপেকটেশন লেভেলের বাইরে হয়ে গেছে সব কিছু। আমার দিদি স্পেশালি নিজে সব আইটেমসগুলো রান্না করেছে একা হাতে। এত সুন্দর করে সব কিছু অ্যারেঞ্জমেন্ট করেছে, তো সুন্দর সুন্দর সব আইটেম একা হাতে রান্না করেছে আমার দিদি স্পেশালি। সো জাস্ট আইটেমসগুলো দেখে আমি তো অবাক হয়ে গেছি, আর আমি তো কন্ট্রোল করতে পারছিলাম। ব্যাস, এত টেস্টি খাওয়ার জন্য তো আমি তো আর থাকতেই পারছিলাম না, কখন স্টার্ট করব খাওয়া দাওয়া। উফ, জাস্ট চোখের সামনে এত সুন্দর আইটেমস থাকলে কি আর এমনি বসে থাকা যায়? মাংস, পায়েস, ইলিশ ভাপা, ডাল, ফ্রাইড রাইস, এইদিকে 5 রকমের ভাজা, তার মধ্যে ছিল বেগুন ভাজা, ভেন্ডি ভাজা, পটল ভাজা। জাস্ট বলা আছে না। সো যাই হোক, আমাদের শুরু হয়ে গেছে কিন্তু আশীর্বাদ পর্ব। সো এখন আমাদেরকে হলুদ লাগিয়েছে। ফার্স্টে পুকিকে হলুদ লাগিয়েছে, তারপর আমাকে এখন হলুদ লাগিয়ে দিচ্ছে। আমি তো জাস্ট বসে থাকতে পারছিলাম না। মানে এই আশীর্বাদ পর্বটা জাস্ট কখন শেষ হবে আর এত টেস্টি খাবারগুলো কখন খাওয়া স্টার্ট করব, মানে সেই অপেক্ষায় বসে থাকতে থাকতে হুলুস থুলুস কাণ্ড হয়ে গেছে আমার মধ্যে। আমি আর অপেক্ষাও করতে পারছিলাম না। সো আর গুগল বেটু এদিকে ঘুরঘুর করে আমাদেরকে জাস্ট ফলো করছে যে আমাদের সঙ্গে এগুলো কি হচ্ছে, কি করছে দিদি আমাদের সঙ্গে এগুলো। তো এখন দিদি পুকিকে পায়েস খাইয়ে দিচ্ছে। আর প্রত্যেকটা খাওয়ারই তো 3 বার করে খাইয়ে দেয় জন্য মানে রিচুয়ালসটাও বিশাল বড় হয়ে যায়, লেন্দি হয়ে যায়। দেন আমাকেও খাইয়ে দিচ্ছে। সো আমি এখন খাচ্ছি আর ভাবছিলাম যে এতগুলো যদি পায়েস ফার্স্টে খেয়ে নেই তাহলে কি আমি কি ভাত খেতে পারবো। যাই হোক, আমি কিন্তু তাও খেয়েছি। দেন দিদির শাশুড়ি মা, জেঠিমণি আমাদেরকে আশীর্বাদ করতে আসে।
আর ফার্স্টে আমাকে আশীর্বাদ করে ধান দুব্য দিয়ে, আর পায়েস খাইয়ে দেয়, আর একটা গিফট দেয় আমাদেরকে। আমাকে শাড়ি দিয়েছে, দেখো এই গিফট পেলে তো কি বলবো, আমার মন তো একেবারে নাচতে থাকে, লাফাতে থাকে। তারপর পুকিকে এখন আশীর্বাদ করে দিচ্ছে, আর পুকিকেও কিন্তু গিফট দিয়েছে। হ্যাঁ, পুকি আর আমি মালামাল হয়ে গেছি আমাদের ফার্স্ট আইবুড়ো ভাত খেতে গিয়ে। সব রিচুয়ালস কমপ্লিট করে আমরা সুন্দর করে খাওয়া দাওয়া কমপ্লিট করে পেট পুজো কমপ্লিট করে বসে আছি, এখন আড্ডা মারছি। আর আড্ডা মারতে মারতে আমাদের অবস্থা হয়ে গেছে পুরো নাজেহাল। আর এইদিকে গোগল বেটু তো ঘুমিয়ে গেছে, আর এইদিকে হাফ প্যান্টে গুরু, ফুল প্যান্টে মহাগুরুর এই অবস্থা। সো সবাইকে এখন টাটা বলে দিচ্ছি। আর দেখো গোগল বেটু কীরকম করে ঘুমিয়ে গেছে, অনেকটাই রাত হয়ে গেছিলো বেরোতে বেরোতে। সো এখন সবাইকে টাটা দিয়ে, বেটুও উঠে গেছিলো আমরা যখন রওনা দিই। সো সবাইকে এখন টাটা দিচ্ছি, চলে পুকি আর আমি এখন বাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছি। আর দিদি জামাইবাবুকে টাটা বলে, আর দিনটা এত সুন্দর, এত স্পেশালভাবে সেলিব্রেশনটা করলো আমার দিদি জামাইবাবু। তো বাড়ি ফিরছি জন্য মনটা একটু খারাপই হয়ে গেছিলো। সো এখন রওনা দিয়ে দিয়েছি বাড়ির উদ্দেশ্যে। বাড়ি ফেরার পথে আমার একটু খিদাও পেয়ে গেছিলো, জন্য একটু খাবার নিয়ে নিয়েছিলাম। সো এখন খেতে খেতে বাড়ি ফিরছি। আর এত সুন্দর করে দিনটা সেলিব্রেশন করলাম। পুকি আর আমার দিনটাকে আমার দিদি জামাইবাবু এত স্পেশাল করেছে, আমাদের প্রথম আইবুড়ো ভাত। তো মনের ভিতরে অনেক আনন্দ, অনেক এক্সপেকটেশন আছে। সো ব্লগটা আজকের মতন এইটুকুনি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।